একমাত্র আল্লাহ সব পরিচালনা করেন, দুনিয়ার ভিতরে তথাকথিত ওলি আল্লাহর কিছু পরিচালনা করে না। এই আকীদা বিশ্বাসের বিষয়টি, এই দাওয়াতটি আমাদের ঘরে ঘরে পৌঁছাতে হবে। যেদিন আপনাদের এই দাওয়াত, আমাদের এই দাওয়াত ঘরে ঘরে আমরা পৌঁছাইতে পারবো, সেদিন বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবে। আপনি কার উপর ইসলাম প্রতিষ্ঠা করবেন? এমন একজন গোষ্ঠীর ভিতরে আপনি ইসলাম প্রতিষ্ঠা করছেন। আমি নিজের চোখে দেখেছি একজন কবর জিয়ারত করতে গিয়ে, একজন রাজনৈতিক নেতা কবর জিয়ারত করতে গিয়ে কবরে সিজদা করে বসে। চিন্তা করতে পারেন, রাজনৈতিকরা কবরে সিজদা করে। এমন আকীদা বিশ্বাস, এমন আকীদা বিশ্বাস নিয়ে আপনি কিভাবে সংসদে যাবেন? এমন এক সংসদে আমাদের যেতে হয়, যে সংসদে গেলে আমাদেরকে সব নিতে হয়, শপথ নিতে হয় নিজের উপরে 4টি নীতির উপরে। ওই নীতিগুলি আকীদার সম্পূর্ণ বিরোধী। আমাদের শেখদেরকে জিজ্ঞাসা করো নীতিগুলি আকীদার পক্ষে আছে কিনা। কোনো ব্যক্তি বলতে পারে এগুলি আকীদার পক্ষে আছে। এইগুলি মানুষকে জানাতে হবে। এদেশের 80-90% আমি শিওর যে এগুলি যে আকীদাতে, এগুলি যে আঘাত হানে, ঈমান যে চলে যায়, তারা কোনো এখনো বিশ্বাস করতে পারে না। অথচ আকীদার দাওয়াত কিন্তু সব সময় দিতে হবে। আপনার আমার এই দাওয়া, আকীদা ও মানহাজের দাওয়াত দিয়ে যেতে হবে। কারণ আমাদের সন্তানদেরকে কেউ কেউ নিয়ে আবার দেখি যে ওদের মধ্যে থেকে ভিন্ন লোক বানাই ফেলতেছে। আমি একবার কালীহাতি গেলাম, বললো যে গতকাল এখানে অমুক নেতা, অমুক বেটা আসছে যে ভালো বক্তৃতা করতে পারে সুর দিয়ে। আমি বললাম ওকে আনছেন কেন? হতো আকীদাও শুদ্ধ নয়, মানহাজও শুদ্ধ নয়। বলছে যুবকরা চায়। যুবকরা যদি আমাদের যুবকরা যদি খারাপ হয়ে যায়, আমরা কাদের নিয়ে তখন এগিয়ে যাব? এই জন্য প্রথম কাজ হচ্ছে নিজের সন্তানদেরকে, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে আমাদের সোনালী অতীত ছিল। আমরা তার অনুসারী না, আমরা সালফে সালেহিনের অনুসারী, আমরা সাহাবায়ে কেরামের অনুসারী। তাদের অনুসারী যদি হতে হয়, অবশ্যই আমাদেরকে আকীদা ও মানহাজ, চলাফেরা সবকিছুতে আমাদেরকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হতে হবে। যেমনি ইচ্ছে এমনি চলার কোনো সুযোগ নাই। আকীদার ব্যাপারে এতই গুরুত্ব দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মৃত্যুর সময় দুই সাহাবীনা উম্মাহাতুল মুমিনিন, দুইজন, উম্মে হাবিবা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, দুইজনে বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বেশি নাজুক দেখে তারা বলছিলেন যে আমরা দেখেছি হাবশাতে বিশাল বিশাল, সেখানে বড় বড় এই দেখেছি, সমাধি দেখেছি, সমাধির উপরে বিশাল বিশাল অট্টালিকা দেখেছি। এই কথা বলার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে কাপড়টা নামাই বললেন যে লাআনাল্লাহু ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারার উপর আল্লাহ লানত হোক, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তারা তাদের কবর, নবীদের কবরকে মসজিদ বানিয়ে ফেলেছে। আমি তোমাদেরকে এর থেকে নিষেধ করছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই জন্য তাকে এরকম যদি আশঙ্কা না থাকতো, লাউবরাজা কবরকে উন্মুক্ত স্থানে দেওয়া হতো, কিন্তু এখানে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসারে এখানে দেওয়া হয়েছে। মিসলু সাহাবা, নবীরা যেখানে মারা যায় সেখানে তাদের কবরের জন্য দেওয়া হয়েছে, কিন্তু সেখানে তোয়াফ করার সুযোগ দেওয়া হবে না। যদি কেউ দেয় সে শিরকের ভিতরে লিপ্ত হবে। একমাত্র মক্কা ছাড়া কোথাও, মক্কার কাবা ছাড়া কোথাও তোয়াফ করার সুযোগ নাই। তেমনিভাবে এখানে যারা গিয়ে এখন অনেকেই মদিনায় গিয়ে অনেকেই মনে করে যে এই জাতীয় অট্টালিকা নির্মাণ তাদের জন্য বুঝি জায়েজ আছে। না, এটা কোনো বৈধ কাজ হয়নি এবং হয়নি, এখনো হবে না, ভবিষ্যতে হবে না। কবরের উপরে কোনো সৌধ নির্মাণ করে ইসলাম বলে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার বিষয়টি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই বিষয়টির গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে কোনোভাবে আমরা এই আকীদার দাওয়াত, মানহাজের দাওয়াত, আমলের দাওয়াত, সহি আমল, সহি আকীদা ও সহি মানহাজের দাওয়াত আমরা একটু ছাড় দিতে পারবো না। কারণ আমাদের ছাড় দেওয়ার অর্থ হচ্ছে ইসলামকে ছাড় দেয়া। আমরা কাউকে সামান্যতম ছাড় দিতে পারবো না। মনে রাখবেন, ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম প্রতিষ্ঠিত হবে কিভাবে? যতক্ষণ আমরা আল্লাহর জিন্দেগি ফিরে না আসি ইসলাম প্রতিষ্ঠিত হবে না। যত আগ্রহী হই না কেন ইসলাম প্রতিষ্ঠিত এইভাবে হবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ তাআলা বলছেন, জমিনের বুকে তোমাদেরকে খলিফা বানাবো, দায়িত্বশীল বানাবো, ক্ষমতা দিব যদি তো ঈমান এবং আমল সালেহ ঠিক করো। আমাদের ঈমান কতটুকু ঠিক আছে ইতিমধ্যে আমাদের প্রমাণ হয়ে গেছে। আমাদের যে সমস্ত লোকেরা আমাদের রাষ্ট্র নিয়ে চিন্তা করে, চিন্তক বলে দাবি করে রাষ্ট্রচিন্তক, ওদের মধ্যে ঈমানের লেশমাত্র খুঁজে পাওয়া খুব কঠিন হবে। এদের অনেকে ঈমান রাখে না। আপনি ভালো করে দেখেন, এক একজনের চিন্তাধারা এক এক রকম। এদের চিন্তাধারা পরিবর্তন শুধু আপনারাই করতে পারেন। এদের চিন্তাধারা পরিবর্তন করতে পারে আহলে হাদিসরা, আসহাবুল হাদিসরা, এবং এদের চিন্তাধারা পরিবর্তন করতে পারে সালাফিরা শুধুমাত্র। কারণ সবাই এক যদি হতে হয়
আকীদার মধ্যে এক ঐক্য আসতে হবে। আকীদা মানহাজে এবং আমলে ঐক্য আসলে অবশ্যই আবার সেই সোনালী যুগে ফিরে যাব, যেই যুগে সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে ইসলামের ঝান্ডা উড্ডীন করেছেন। সেই জায়গা ফিরে যেতে হবে, অবশ্যই এই পদ্ধতিতে আসতে হবে। প্রিয় ভাইরা, আমরা জানি আমাদের অনেক দুঃখ হয় যে মুসলিমদের আমাদের উপর দিয়ে অনেকে ছড়ি ঘুরাচ্ছে, অনেকে ক্ষমতা যাচ্ছে, এই করছে সেই করছে। আমি আপনাদেরকে বলছি, এবার নয় আরো বহুবার আমাদের উপর দিয়ে অন্যরা ক্ষমতায় যাবে। ক্ষমতায় যাওয়ার চিন্তা আমাদের এই অবস্থায় কোনো চিন্তা করার সুযোগ নাই। আমাদের বর্তমান যে অবস্থাটা আছে, অবস্থায় ক্ষমতার চিন্তা বন্ধ করে দিয়ে দাওয়াত এবং তাবলীগের চিন্তা করতে হবে সবচেয়ে বেশি। কারণ এই কাজটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করেছেন। মদিনায় যখন তিনি মদিনায় যখন সাহাবীকে পাঠিয়েছেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন, একাই মদিনাতে ঘরে ঘরে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছে, নির্বাচন লাগেনি, ভোটের অধিকার লাগেনি, সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছে। এমন একটা সময় আসবে যদি আপনারা দ্বীন ও আকীদার প্রতি রাখতে পারেন, আমি চিন্তা করব না কার হাতে বায়াত করছি। তখন বলা হবে যে কে খলিফা হতে পারে, সবাই যোগ্য, যে কেউ আমার দেশের জন্য পরাষ্ট্রপ্রধান হতে পারে। এখন আপনি একজন মানুষ খুঁজে পাবেন না যাদেরকে আপনি ভোটের জন্য যে উপযুক্ত মনে করবেন, এরকম লোক আপনি খুঁজে পাবেন না। দেখবেন হয় আকীদা নষ্ট, নয় আমল নষ্ট, নয় এটা নষ্ট ওইটা নষ্ট। আপনি মন্দের ভালো দিতে বাধ্য নন। মন্দের ভালো কখন দিতে হয়? যখন বাধ্য হয় তখন মন্দের ভালো নিতে হয়। যখন মন্দের বাধ্য নন তখন মন্দের ভালো নিতে হয় না, তখন আপনাকে নিজে ওখান থেকে সরে যেতে হয়। কথা বুঝতে হয় জিনিসটা। আমার আপনাদের জন্য উচিত এই জাতীয় যে সমস্ত জিনিস ফিতনা, যে সমস্ত জিনিস চলছে, নিঃসন্দেহে ফিতনা আমাদের মন মাইন্ডকে সেট পরিবর্তন করে দিয়েছে।